ইমাম মাহাদি আলাইহিস সালাম যিনি হবেন, ওনার নুজুলের আগে পর্যন্ত ওনাকে কেউ ইমাম মাহাদি বলে আখ্যায়িত করবে না। ওনার জাহির হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহাদি বলবে না। গল্প নেই, খবর নেই, কিচ্ছু নেই, হই হই করছে মাহাদি মাহাদি করে। কি জুলুম দেখেছো কালে। ইমাম মাহাদি আলাইহিস সালামের জন্ম এই জমিনে হবে না, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। হুজুর বলেছে ওনার নামটা আমার নামে হবে মুহাম্মদ, আর ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে আব্দুল্লাহ, আর ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে আমিনা। হুজুর বলেছেন ওনার একটু কথাটা জড়লতা তুতুল্লা হবে, নাকটা শিং হবে, আর কাবা শরীফ তওয়াফ করবেন, ওই অবস্থায় গায়েবী একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। লোক ওনাকে ঘিরে ফেলে, আপনি ইমাম মাহাদি। উনি বলে আমাকে ছেড়ে দাও। লোকের চাপাচাপিতে উনি স্বীকার করবেন। কোনো বর্ণনায় 7, কোনো বর্ণনায় 9 বছর গোটা পৃথিবী শাসন চালাবেন। এত বরকত আল্লাহ দেবেন, উনি এত দানও করবেন। জোরে বলে। কখন প্রকাশ হলো? কাবা শরীফ তওয়াফ অবস্থায়। কোথায় কিচ্ছু নাই, বলছে ওই দাঁড়ি চাচার লোক ইমাম মাহাদি। উম্মতের ঈমান লুটা ছাড়া দ্বিতীয় কোনো গল্প নয়। কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান হবেন। কত ভেলকি এখন হবে জানেন আপনি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুমতিতে দাদা হুজুর কেবলা খলিফা হাজরাতরা, বড় বড় খলিফারা, হযরত আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল আজিজ কনকপুরী হুজুর রহমাতুল্লাহ, আব্দুল ওয়াহিদ ফারুকি, মোল্লা শিমলি হুজুর রহমাতুল্লাহ, দাদা হুজুরের বড় বড় খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, বড় বড় উলামারা এই ভ্রান্ত এই কুফরি আকীদার বিরুদ্ধে খালি কিতাব লিখেছিলেন। বাস করো, কিতাব লিখো বাবা। দাদা হুজুরের খলিফা আমাদের পীর ও মুর্শিদ হযরত মুফতি আদম মির্জা হুজুর রহমাতুল্লাহ, বাবা কিতাব লেখো। এই ওয়াহাবি এই সমস্ত ভ্রান্ত